আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে আটা দিয়ে পাকা আমের কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা আমি চুলায় তৈরি করব। আশা করছি আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি একটা মিক্সিং বলে 2টো ডিম নিয়েছি। এখন এই ডিমের কুসুম একটা চামচ দিয়ে তুলে আলাদা করব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিব। বিট করার পর ডিমের সাদা অংশের সঙ্গে যখন চিনিটা খুব ভালো করে মিশে যাবে, তখন আমি দিয়ে দিব ডিমের কুসুম। কুসুমটা দেওয়ার পর আবারও খুব ভালো করে বিট করে নিব। কেক বানানোর ক্ষেত্রে আপনারা ডিম যত ভালো করে বিট করবেন, কেকটা তত বেশি নরম তুলতুলে হবে। আমি সব কিছু খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আমের পিউরি। আমের পিউরিটা দেওয়ার পরে আপনারা চাইলে আবারও বিট করে নিতে পারেন, তবে আমি আর বিট করছি না, একটা স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। কেকে সুন্দর একটা কালারের জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আটা। আটাকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারকেও আমি চেলে নিব। এভাবে চেলে নিলে কেকটা পারফেক্ট হবে। এখন আমি এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো শেষে এখন আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কেকটা তৈরি করব। এই জন্য একটা কেকের মোল্ডে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর বাটার পেপার দিয়ে দিচ্ছি। এখন কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর মোল্ডটা একটু ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারের ভিতর থেকে এয়ার বাবুলগুলো বের হয়ে যাবে। এখন আমি এর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন আমি কেকটা চুলায় বেক করব। এই জন্য চুলায় আমি একটা হাঁড়ি আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই হাঁড়ির মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট মিডিয়াম আঁচে এটাকে জাল করতে হবে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়াম লোতে করে 40 থেকে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 45 মিনিট পর ফিরে এলাম। এখন আমি একটা কাঠি দিয়ে কেকটা চেক করে নিব। কাঠিটা যদি পরিষ্কার বের হয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে 5 মিনিটের মতো ঠান্ডা করে নিতে হবে। কেকটা ঠান্ডা হওয়ার পর মোল্ডটা খুলে আমি কেকটা বের করে নিব। দেখতেই পাচ্ছেন আটা দিয়ে তৈরি করার পরও কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতেও ভীষণ মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করতে। সেই সাথে আমার ভিডিওসগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।